2024 সালের 5 আগস্ট বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাসে এক রক্তাক্ত দিন। রাজশাহীর রাজপথ তখন মুখর ছিল কোটা সংস্কারের দাবিতে। অগ্নিঝরা চোখে ছাত্ররা ঘোষণা করছিল অন্যায়ের বিরুদ্ধে অবস্থান। ঠিক সেই মুহূর্তে রাজশাহীর আলুপট্টি এলাকায় সন্ত্রাসীদের গুলিতে রক্তে রঞ্জিত হয় রাজপথ। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এক সাহসী তরুণ মোহাম্মদ রায়হান আলী। 3 দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে 8 আগস্ট শহীদ হন এই ছাত্রনেতা। তার বাড়ি মণ্ডলপাড়া, পুঠিয়া, রাজশাহী। পিতা মুসলিম উদ্দিন, মাতা রোকসানা বিবি। জন্ম 20 অক্টোবর 1997। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আমরা যখন গিয়েছিলাম, আসলে নেতৃত্ব আলী রায়হান ভাই ছিল আমাদের রাজশাহী কলেজ থেকে, কিন্তু আমি অ্যাকচুয়ালি জানতাম না যে উনি আমাদের ডিপার্টমেন্টের একজন বড় ভাই। তো উনি যখন 5 তারিখে গুলিবিদ্ধ গুলিবিদ্ধ হলেন, 8 তারিখে উনি মারা যান। তো সেই সময় আমরা জানতে পারি যে উনি আমাদের ডিপার্টমেন্টের আমাদের সেই বড় ভাই। তো আসলে এটা আমাদের জন্য একটা অনেক বড় ক্ষতি, আমাদের একটা লস বলতে পারেন। ভাই আমাদের একজন স্বর্ণ ছিলেন। পুলিশ শাহজাহান নিয়ে যখন সাধারণ শিক্ষার্থীর উপর অ্যাটাক করার উদ্দেশ্যে আসে, পিছনে ছাত্রলীগ দূরে লুকিয়েছিল, যদিও দৃশ্যমান হয় নাই। যখন তারা শাহজাহান নিয়ে আসে, সাধারণ শিক্ষার্থীরা যখন দৌড়ে পালাচ্ছিল, এই সময় কিন্তু আলী রায়হান ভাই সহ আরও অনেক শিক্ষার্থীরা সামনের দুই সারিতে ছিল। সামনে থেকে তারা যখন প্রোটেক্ট করতে লাগছিল, তখন কিন্তু আমরা আবার উৎসাহী হয়ে ভাইয়ের পিছে পিছে আবার শাহজাহানকে তারা দিই। তো আমরা যে অনুপ্রেরণাটা বা সাহসটা, এটা কিন্তু মূলত ভাই এবং ভাইয়ের আশেপাশে যারা ছিল তাদের কাছ থেকে মূলত পেয়েছি। রাজশাহী কলেজে অবশ্যই তার নামে কোনো একটা চত্বর তৈরি করা হোক, যাতে সর্বস্তরে ছোট বড় সব মানুষরা যেন সেটা জানতে পারে। রায়হানের মৃত্যু যেন স্তব্ধ করে দেয় গোটা রাজশাহী ও রাজশাহী কলেজকে। সেই দিন কলেজের আকাশ ভারী হয়ে ওঠে কান্নায়। আর 8 আগস্ট হয়ে ওঠে রাজশাহী কলেজের ইতিহাসে এক অশ্রুসিক্ত দিন। রাজশাহী কলেজের এই চত্বর, এই দেওয়াল, এই বাতাস সব যেন আজও বয়ে বেড়ায় শহীদ রায়হান আলীর সাহসিকতার গল্প। আবু রায়হান ভাই যখন শহীদ হয়, তখন ছাত্রদের মধ্যে একটা জিনিস কাজ করে যে আমাদের বড় ভাই, তারপর যদি ছোট ভাই হয়ে থাকে তো ছোট ভাই, যে এভাবে আন্দোলনে যে জীবন দিয়ে দিল, তাহলে আমরা কীভাবে ঘরে বসে থাকবো। এটা দেখে ওদের মধ্যে মনে আর কি একটা আগুনের মতো চলে ওঠে যে আমাদেরও কিছুটা করা লাগবে, আর আন্দোলন এই জন্য আরও জোরদার হয়ে ওঠে যে এই আন্দোলন সফল হওয়াই লাগবে। শহীদ আবু রায়হান অবশ্যই আমাদের গর্ব, এবং তিনিও রাজশাহী কলেজের একজন শিক্ষার্থী ছিলেন এবং আমিও রাজশাহী কলেজের একজন শিক্ষার্থী। এই হিসেবে আমি অবশ্যই গর্ববোধ করতে পারি। এবং শহীদ আবু রায়হান, তার শাহাদাত, তার গুলি খাওয়ার দৃশ্য, এগুলো দেখে রাজশাহী কলেজ তথা পুরো রাজশাহীবাসী অনুপ্রাণিত। এবং আমরা সারা বাংলাদেশে যেমন শহীদ আবু সাহেদকে চিনি তার গুলি খাওয়া দেখে, তো আমরা একইভাবে শহীদ আবু রায়হানও একইভাবে তার বুক পেতে দেওয়ার দৃশ্য দেখে আমরা রাজশাহীবাসী অনুপ্রাণিত হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি এবং আন্দোলনকে জোরদার এবং আরও গতিময় করে তুলি। এবং এর ফলে একটা চূড়ান্ত বিপ্লব আসে, যা বাংলাদেশের মানুষকে পুনরায় স্বাধীনতা প্রদান করে। মোহাম্মদ রায়হান আলী ছিলেন রাজশাহী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের 2015-16 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ইসলামী ছাত্র শিবিরের রাজনীতিতে সক্রিয় এই তরুণ ছিলেন কলেজ শাখার সভাপতি এবং মৃত্যুর আগ পর্যন্ত মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক। আসলে রাজশাহী কলেজে যে আন্দোলন, রাজশাহী কলেজ থেকে যে একটা আন্দোলন শুরু হবে, সেটা আমরা আসলে প্রথমে চিন্তা করতে পারিনি। কিন্তু যখন দেখলাম যে শুরু হয়েছে, তখন দেখলাম যে আসলে এখানে ছাত্রদের ভূমিকাটা আসলে গুরুত্বপূর্ণ, কিন্তু তার মধ্যে তো একজন সমন্বয়ক তো বা একজন থাকার দরকার, যে নেতৃত্ব দেওয়ার জন্য। তো আবু রায়হান সেখানে নেতৃত্ব দিয়েছে। আবু রায়হানের যে অবদান, সেটা আসলে কখনোই ভোলার নয়, এবং রাজশাহী কলেজ কখনোই ভুলবে না, এবং সারা বাংলাদেশের মানুষও কখনো এটা ভোলা উচিত নয় বলে আমি মনে করি, পালন করে। এবং রাজশাহী কলেজে অবশ্যই শিক্ষার্থীদের পক্ষ থেকে যেহেতু সে এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল, এই জন্য রাজশাহী কলেজের জন্য একটা গর্বেরও বিষয় বলে আমি মনে করি। তার ব্যবহার আচরণ কেমন ছিল? এক কথা অমায়িক। আমি যত দেখেছি, আমি ফার্স্ট ইয়ার থেকে আমি সবসময় ক্লাস নিয়েছি, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার আমি ক্লাস নিয়েছি। আমি সবসময় দেখেছি সে খুবই অমায়িক, নম্র, ভদ্র, কখনো উচ্চ গলাতে কথা বলতোই না, এবং সবসময় মাথা নিচু করে থাকতো, এবং সবসময় মাথা নিচু কথা বলতো। এবং ক্লাসে আমি দেখেছি যে সে ক্লাসের ব্যাপারেও সে খুব আগ্রহী ছিল, খুব মেধাবী একজন শিক্ষার্থী ছিল, এবং সবসময় পড়াশোনার প্রতি তার যথেষ্ট আগ্রহ। টাইম টু টাইম সে পড়াশোনা যেমন করতো, আমি দেখতাম যে নামাজের সময় অনেক সময় আমরা যখন ইনকোর্স পরীক্ষা নিতাম,
ও নামাজের জন্য লাস্ট ডেটটার সময় সে খুব উদ্গ্রীব হয়ে উঠতো সে নামাজে যাওয়ার জন্য, এবং সে খুব ধর্মভীরু ছিল এবং খুব অমায়িক একজন শিক্ষার্থী ছিল বলে দেখেছি আমি। মোহাম্মদ রায়হান আলী রাজশাহী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স মাস্টার্সের ছাত্র ছিল। যতটুকু তার সম্পর্কে ধারণা পাওয়া যায় তাতে সে একজন ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিল এবং সে ছাত্রদেরকে সংগঠিত করা এবং তাদেরকে নিয়ে সামাজিক কাজ করা, এই সমস্ত বিষয়ে তার ভূমিকা ছিল অতীব গুরুত্বপূর্ণ। দেখা যায় যে সে এই আন্দোলনে নিজেকে সক্রিয় একজন যোদ্ধা হিসেবে এখানে উপস্থাপন করেছে। সে ছাত্রদেরকে সংগঠিত করেছে এবং সামনের দিকে থেকে সে নেতৃত্ব দিয়েছে এবং শেষ পর্যন্ত সে সন্ত্রাসীদের গুলিতে গুলিবিদ্ধ হয়ে সে শাহাদত বরণও করেছে। তাই এটিকে বলা যায় যে তার অবদান এই 24-এ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আলী রায়হান 8ই আগস্ট মারা যায়, গুলিবিদ্ধ হয় 5 আগস্ট। তার আগে 16 জুলাই রংপুরের আবু সাঈদ, এরা সবাই যে বুকের রক্ত দিয়েছে, এই রক্তগ্রহণের কারণে তাদের রক্তদানের মাধ্যমেই যারা আন্দোলনে পিছপা ছিল অথবা সক্রিয়তা দেখায় নাই অথবা আন্দোলনে অংশগ্রহণ করে তেজদীপ্ত হতে পারে নাই, তাদের এই আলী রায়হান, আবু সাঈদ সহ আরও যারা প্রত্যক্ষ এতে আন্দোলনে অংশগ্রহণ করে আত্মদান করেছে, রক্তদান করেছে, তাদেরকে দেখে জাতি উদ্বুদ্ধ হয়েছে। এটাই তার, এবং শহীদি মর্যাদায় সে লাভ করেছে। এই কারণে বলা যায় যে আলী রায়হানরা অমর। শহীদ রায়হান আলী এ প্রজন্মের কাছে কেবল একজন শহীদ নন, তিনি এক জীবন্ত প্রেরণা। রাজশাহী কলেজ তাকে স্মরণ করে ভালোবাসায়, শ্রদ্ধায় আর আন্দোলনের চেতনায়।